আরে সব কি করে হলো? তানাজ, বখতিয়ার, তানাজ, আরে তানাজ, 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 এ বাবা, অনেক রক্ত বেরোচ্ছে, তাড়াতাড়ি কিছু নিয়ে আসো, তাড়াতাড়ি করো, রক্ত বন্ধ করতে কি হবে। হলো? কেতকিদি, আপনি আপনি এখানে? সব কি করে হলো? কি করে হলো এসব? আমি জানি না, আমি তো তোমরা আসার 2 মিনিট আগেই এসছি। মনে হচ্ছে মাথায় ভারী কিছু পড়েছে। জান, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি কর, টাওয়েলটা দে। আশিকা, জল দাও। এসব কি হচ্ছে? আশিকা, তাড়াতাড়ি জল দাও, এর জলের দরকার, একে জল দাও তাড়াতাড়ি, জল দাও। ঠিক আছে, এখন এই তানাজ, শিগগিরই করো, তাড়াতাড়ি করো। অনেক রক্ত বেরোচ্ছে, এবার আমরা কি করব? ফাস্ট, তানাজ, তানাজ, একটু খেয়ে, একটু খেয়ে। বখতিয়ার, রিল্যাক্স। কিচ্ছু হবে না, আমরা এক্ষুনি ডাক্তার ডাকছি, কিচ্ছু হবে না। তোমরা কি করছো? আমরা রিয়েলিটি শো করছি, আমাদের কি অবস্থা সেটা ওরা সবাই দেখছে, কিন্তু কেউ সাহায্য করতে আসছে না কেন? এমনিতে এতক্ষণে তো কারোর এসে যাওয়া উচিত ছিল, কেউ কেউ আসছে না কেন? আমাদের তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। একটা একটা কাজ করি, আমরা শোয়ের অর্গানাইজারদের কাছ থেকে হেল্প চাই। এভাবে এভাবে ছেড়ে যাবো ওকে? যাও, তোমরা যাও, আমি আছি এখানে, চল বিমান, চল, সামলে নেব সব। আশিকা, আশিকা, শিগগিরই এসো, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, শিগগিরই এসো। কাম অন গাইস, তাড়াতাড়ি যাও প্লিজ, কাম অন। তানহাজ, বখতিয়ার ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তুমি তুমি কি বলতে পারবে এসব কি করে হলো? কি করব এখন? হ্যাঁ, এখন আমরা কি করব? জান, একটা কাজ করো, তুমি তুমি ফার্স্ট এড বক্স খোঁজো, ততক্ষণ আমি আর বিমান রিয়ালিটি শো এর প্রোডিউসারের কাছ থেকে সাহায্য চাইছি। যাও, চল, শিগগিরই চল। আরে দাদা, আরে দরজা খুলুন, আরে দাদা খুলুন দরজা। ভাঙ, 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 ভাঙ। আরে আরে, জান, 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 কোথায়? ওষুধ পেলে? এখানে কোনো ওষুধ নেই। কি ওষুধ নেই? দরজা বন্ধ, কি হচ্ছে নাকি? আরে দাদা, কেউ হেল্প করুন, কেউ সাহায্য করুন, আর এখানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। দেখুন, দেখুন প্লিজ, দেখুন, তানাজ আর বখতিয়ারের অবস্থা খুবই খারাপ, ওদের অবস্থা ভীষণই সিরিয়াস। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ ডাক্তার পাঠান, প্লিজ সাহায্য পাঠান আপনারা, প্লিজ। এক মিনিট, গৌতম, আমার কথা শোন। এটা তো রিয়েলিটি শো, হ্যাঁ? তো এখানে ক্যামেরা নিশ্চয়ই থাকবে, আগে ক্যামেরাটা খুঁজে নি। ওটা সাহায্য করবে। ও ক্যামেরা কোথায়? ওই দেখ, ওই ক্যামেরা লাগানো রয়েছে। প্লিজ হেল্প, হেল্প, প্লিজ আমাদের সাহায্য করুন, তাড়াতাড়ি ভেতরে ভেতরে একজন ডাক্তার পাঠান। এত দূর থেকে বুঝতে পারবে না। একটা একটা কাজ করতো, ওখানে যা, আমি এক্সিট বাটন টিপছি। হ্যাঁ, চল 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 চল। এই হ্যালো, কেউ আছেন? কেউ দেখতে পাচ্ছেন কি? কেউ যদি ওখানে না থাকতে চান তো ওখানে একটা লাল বোতাম থাকবে, ওই বোতামটায় চাপ দিলেই ওই প্রতিযোগীর যাত্রা সেখানেই শেষ হবে। আরে এটা তো হ্যালো, আরে এই ক্যামেরাটা তো বন্ধ, লাইটও জ্বলছে না। আরে এটা কি? এটা তো নকল। হ্যাঁ, আরে এটা তো, আরে এই ক্যামেরাটা তো নকল। এর মানে কি? তার মানে এটা কোনো টিভি রিয়েলিটি শো না। হ্যাঁ, আমরা সবাই ফেঁসে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা ফেঁসে গেছি। আমি বাইরে যাব, আমাকে বাইরে। জান, 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 কথা শোনো, প্যানিক করো না, চুপ করো, জান, কথা চুপ, শোনো আমার। স্টপ স্টপ স্টপ। চুপ, কথা শোনো আমার, কথা শোনো, এদিকে দেখো, এদিকে দেখো জান, দেখো, দেখো, প্যানিক করে কোনো লাভ নেই জান, 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 আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, প্যানিক করে কোনো লাভ নেই। দেখো জান, বখতিয়ারের জীবন এখন বিপদের মুখে, ঠিক আছে? আমাদের এখান থেকে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে হবে, ঠিক আছে? চলো জান, শিগগিরই চলো। হ্যাঁ, শিগগিরই চলো, শিগগিরই চলো।
আরে জান, কি হলো কি হলো? কিন্তু কি দিদির লাশ ঝুলছে। কি হয়েছে? তোমরা আমার ঘরে বাইরে কি করছো? আমরা আপনার চিৎকার শুনলাম আর তাই এখানে। আমি তো চিৎকার করিনি। এটা তো টাটকা রক্ত। দেখি দেখি, এটা তো কেতকিনীর। মাই গড, আমরা খুব চিন্তায় পড়ে গেছিলাম। কি হয়েছিল? জানি না, ঘুরতে বেরিয়েছিলাম আমি। যাচ্ছিলাম যখন পেছন থেকে কারুর পায়ের আওয়াজ শুনি। ঘুরে দেখার চেষ্টা করলাম, ও আমাকে কোনো ভারী জিনিস দিয়ে মারল আর আমি জ্ঞান হারালাম। আমি তো তোমরা আসার 2 মিনিট আগেই এসেছি। মনে হচ্ছে মাথায় ভারী কিছু পড়েছে। কেতকিনীর লাশ এখানে। তো তানাজের ঘরে কে রয়েছে? কে রয়েছে? ওরা এখনো ফিরলো না। আরে গৌতম, বিভান, তোমরা কাউকে পেলে? কোনো ডাক্তার পেলে কি না? আরে কারোর সাথে কথা হলো? কোনো প্রডিউসার বা কেউ? শেষমেশ তোমরা আমাকে বাইরে খুঁজেই নিলে, হ্যাঁ? কেমন লাগলো আমার এই ছোট্ট খেলাটা? প্রথমে কেতকীকে তুলে নিয়ে গেলাম, তারপর তানাজের আংটি। বেচারির উপর তোমরা কত সন্দেহ করেছ। কি সুন্দর তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করছিলে, দেখতে কি ভালোই না লাগছিল। পয়সা, পয়সার থেকে বড় কিছুই নেই। তোমরা কি ভাবছো এই বাড়ির বাইরে থেকে তোমাদের কেউ দেখছে? কেউ নেই। এই বাড়ির বাইরে কিচ্ছু নেই। মরবে, এক এক করে সবাই মরবে। প্রথমে মরবে বখতিয়ার। বখতিয়ার, বখতিয়ার, চল আমাদের যেতে হবে, এখান থেকে যেতে হবে আমাদের।
চলো আশিকা তানাজ চলো। সামলাও নিজেকে চলো ওঠো তানাজ চলো না। তানাজ সামলাও নিজেকে আমাদের বেরোতে হবে সামলাও তানাজ নিজেকে শিগগিরই চলো এখান থেকে আরে চলো আশিকা রোশনি চলো রোশনি চলো আশিকা এসো এখান থেকে চলো শিগগিরই হ্যাঁ চলো শিগগিরই চলো পুরোনো কেল্লা আর হাভেলিতে মুক্ত পথ থাকে আমাদের সব জায়গায় খুঁজতে হবে এখান থেকে বেরোতে গেলে দেওয়ালের পেছনে কার্পেটের নিচে আয় বিমান শিগগিরই আয় বিমান তাড়াতাড়ি আয় চলো চলো তানাজ দেখো দেখো তানাজ দেখো দেখো তানাজ শোনো প্লিজ এখন যেতে হবে আমাদেরকে তানাজ আমাদের কাছে বেশি সময় নেই চলো এখান থেকে সবকিছু ঠিক হয়ে যাবে তুমি তানাজকে সামলাও আমরা বাইরে বেরোনোর রাস্তা খুঁজছি চল বিমান চল আমি বখতিয়ারকে ছাড়া বাঁচতে পারবো না। চল ওদিকে দেখি আয় আবার এখানে চলে এলাম আরে হচ্ছেটা কি এটা ঘর নাকি তানাজ বুঝতে পারছি না এখানে রাস্তা নেই কেন বাইরে বেরোবো কি করে গৌতম আমরা খারাপভাবে ফেসে গেছি কি করব দেখ একটা কিছু তো করতেই হবে দেখ রাত হয়ে যাচ্ছে আমাদের এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে আমরা সবাই সেফ থাকতে পারি এখানে বাইরে থাকা ঠিক হবে না এসো একটা সেফ জায়গা খুঁজি এসো ওঠো তানাজ প্লিজ আমরা সবাই কতক্ষণ এরকম বসে থাকবো আই এম সরি আই কান্ট টেক ইট এনিমোর আমি বাইরে গিয়ে চেক রশনিদি প্লিজ একটু দাঁড়ান এমন কিছু করবেন না কমপক্ষে আমরা এই দরজার পেছনে সবাই একসাথে তো আছি তোমার কি সত্যি সত্যি মনে হয় এই দরজা ওই আত্মাকে ভেতরে ঢুকতে দেবে না প্লিজ রোশনি রাত্রে বাইরে বেরোনোটা বিপজ্জনক দেখো সকাল হলেই আমরা কোনো রাস্তা খুঁজে নেব প্লিজ ওকে একে তো সকাল থেকে কিছু খাইনি এত খিদে পেয়েছে যে বিমান খিদে তো আমারও পেয়েছে কিন্তু এই ঘরে আমাদের খাবার জন্য কিচ্ছু পাওয়া যাবে না আমরা মরছি দুটো খুন হয়ে গেছে আর তোমরা খাবার কথা ভাবছো গৌতম আমরা কেউ বাঁচবো না আশিকা আশিকা নিজেকে সামলাও দেখো কোনো না কোনো রাস্তা ঠিক বেরোবে আমাদের কিচ্ছু হবে না 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 বিমান কেন মিথ্যে সান্ত্বনা দিচ্ছ বলো তুমিও জানো সত্যিটা কি উই আর ট্র্যাপড আমরা সবাই মরে যাব
কি হলো? কে ওখানে? একটা ছায়া দেখলাম। ছায়া? এখন কেউ কোনো শব্দ করবে না, একদম চুপ থাকবে, ঠিক আছে? কিন্তু এটা কোনো মানুষের ছায়া নাকি আত্মার? আশিকা, সেটা বুঝতে পারলাম না, কিন্তু দরজা খোলো, ও আমাকে মারতে আসছে। এবার আমার পালা। ওকে ভেতরে আসতে দাও, ও আমাকে মারতে আসছে। তানাজ, চুপ, আমাকে নিতে আসছে। কেউ তোমায় নিতে আসেনি, ওকে? ইটস ওকে। গৌতম, আমার মনে হয় আমাদের কেউ সাহায্য করতে এসেছে। আশিকা, ও যদি আমাদের সাহায্য করতে আসতো তাহলে আমাদের নাম ধরে ডাকতো, এরকম ভাবে ছায়ার মতো ঘরের বাইরে ঘুরে বেড়াতো না। এক্স্যাক্টলি। তোমরা এই হাভেলিতে এসে সব থেকে বড় ভুল করেছ। আমি বহু বছর ধরে এই জায়গাটা পাহারা দিচ্ছি। আমি ছাড়া এখানে আর কেউ থাকতে পারে না। দেখুন দেখুন, আমরা এসব ব্যাপারে কিছুই জানতাম না। আরে আমরা তো এখান থেকে চলে যাচ্ছিলাম, কি তাই তো? আমরা আর এখানে কখনো ফিরে আসবো না, শুধু আপনি আমাদের এখান থেকে যেতে দিন। তুমি আমার স্বামীকে মেরেছো, আমি তোমাকে ছাড়বো না। তানাজ, পিছিয়ে যাও, পিছিয়ে যাও, সবাই শিগগিরি এখান থেকে বাইরে বেরো, শিগগিরি শিগগিরি বাট তানাজ, বাইরে বাইরে চলো, বেরো, বাইরে বেরো। বাইরে চলো, শিগগিরি চলো চলো। সাবধানে, সাবধানে। এটা তো সেই গুহা যেখান দিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম, চলো। কাম কাম। I think চলো তাড়াতাড়ি চলো, চলো এখান থেকে। এই জায়গাটা ছোট হয়ে যাচ্ছে আর এই টানেলটা আরো ন্যারো হয়ে যাচ্ছে, সবাই একসঙ্গে চলো। কিন্তু এই রাস্তাটা যাচ্ছে কোথায়? 1 মিনিট, ওখানে আলো দেখা যাচ্ছে, তার মানে আমরা বাইরে বেরোতে চলেছি। চলো সবাই সামনে। একসঙ্গে চলো। বেরো, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে। চল 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 চল। সামনে দাঁড়া। এটা তো জঙ্গল। এদিকে তো হোটেল ছিল যেখান দিয়ে আমরা ভেতরে এসেছিলাম, তাহলে এটা কি?
গাইজ, এই প্রাসাদটা কোথায় গেল? এ কোথায় এলাম আমরা? আমার মনে হয়েছিল এই দরজা দিয়ে পেরিয়ে আমাদের সব বিপদ শেষ হয়ে যাবে, কিন্তু এটা তো একটা নতুন শুরু বলে মনে হচ্ছে। এটা কিরকম জায়গা ভাই? আর এটা কিরকম রিয়েলিটি শো? সব প্রডিউসার, ডিরেক্টর, ক্যামেরাম্যান, প্রোডাকশন ক্রিউ কোথায় গেল সব? কি হচ্ছে সব আমাদের সাথে? কে জানে এটা আদৌ কোনো শো না স্রেফ আমাদের ফাঁসানোর ফন্দি। এর উত্তর এখান থেকে বেরোনোর পরেই জানা যাবে। আমরা সবাই ঠিক আছি, একসাথে আছি, এটুকুই যথেষ্ট। চলো। এখানে কেউ কোনো রাস্তা দেখতে পাচ্ছো না তো? শুধু চলেই যাচ্ছি, বলি কখন দেখতে পাবো রাস্তা? জান, এখানে দূর দূর পর্যন্ত কোনো মানুষ নেই। সামনে এগোনো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, তাই চুপ করে চলো। তো কিছুক্ষণ এখানেই দাঁড়াই না একটু, কতক্ষণ ধরে হাঁটছি। গৌতম হয়তো ঠিক বলছে, কিছুক্ষণ দাঁড়িয়ে যাই। আচ্ছা, তোমরা একটা কাজ করো, তোমরা এখানেই দাঁড়াও, আমি বাইরে বেরোনোর রাস্তা খুঁজি। চলো, আমিও যাবো তোর সাথে। না, মানছি এই জঙ্গলে ভয়ের কিছু নেই, কিন্তু যদি কিছু হয়ে যায় তো? মানে জান, আমি আর রশনি একা থাকবো। আশিকা ঠিক বলছে, তুই এখানে থাক, আমি খুঁজে আসছি। ও গড, আমার কি খিদে পেয়েছে, কিচ্ছু খাইনি। আমি গিয়ে একটু চেক করে আসি, যদি কিছু ফল বা অন্য কিছু পাই। হ্যাঁ, বেশি I'll just দূরে come যেও in. না। হ্যাঁ হ্যাঁ। কেউ আছেন এখানে? কেউ আছেন? কেউ আছেন এখানে? হ্যালো? গড, কি সব গাছ এখানে! এখানে তো একটাও ফল দেখছি না। কি খিদে পেয়েছে! কি খাবো আমরা? এই চিহ্নগুলো নিশ্চয়ই কোনো মানুষের তৈরি। মানে আশেপাশে বেরোনোর রাস্তা রয়েছে? শুনছেন দাদা? আরে শুনছেন? 1 মিনিট দাদা, শুনছেন? দাঁড়ান দাদা।
বাইরের রাস্তা কোন দিক দিয়ে বাইরে যাব? কতক্ষণ হয়ে গেল এখনো রোশনি ফিরে এলো না। চলো গিয়ে ওকে খুঁজি। না, আমি তো হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছি। আরে এভাবে ওকে ছেড়ে দিই কি করে? আর এখানে তো কোনো রাস্তা নেই বা কোনো মানুষ নেই, যেতে হবেই আমাদের। এই জায়গাটা দেখে মনে হয় না কোনো মানুষ কখনো এখানে পাও রেখেছে। শুধু প্রার্থনা করো যাতে এখানে কোনো জানোয়ার না থাকে। এই তো রাস্তা। বিমান, আরে বিমান! কি হলো কি হলো? কাউকে খুঁজে পেলি নাকি? না, কাউকে পাইনি, কিন্তু এখান থেকে বেরোনোর রাস্তা পেয়ে গেছি। ইয়েস, চলো চল চলো বেরোই যাওয়া এখান যাক, থেকে। লেটস চল। গো। হ্যাঁ হ্যাঁ, রোশনি কোথায়? হ্যাঁ, আরে ও তো খাবার খুঁজতে গিয়েছিল। একলা? হ্যাঁ, আমি ওকে বুঝিয়েছিলাম বেশি দূর না আরে যে- ওকে একলা যেতে কেন দিলি? আরে আমি কি করব? আরে বলেছিলাম না এখানে থাকতে। রোশনি, 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 রোশনি দি। এখানে রাস্তা পাওয়া গেছে আর ওকে ফল খুঁজতে এখনই যেতে হলো। আশিকা হয়তো আমাদের আওয়াজও শুনতে পাচ্ছে না, বেশি দূর চলে গেছে হয়তো। এখন রোশনি, রোশনি ফিরে এসো। রোশনি দিদি কোনো বিপদের মধ্যে পড়েনি তো? আমাদের ওকে খুঁজতে হবে। ও হয়তো ফিরে আসার রাস্তা ভুলে গেছে। এত বড় জঙ্গলে কোথায় খুঁজবো ওকে গৌতম? কিন্তু আমরা ওনাকে একা ছেড়ে কি করে যেতে পারি? হ্যাঁ, এখানে অপেক্ষা করি, চলে আসবে নিজে নিজে। আরে ও হারিয়ে গেলে কি করে ফিরে আসবে? হ্যাঁ, এটা একটা জঙ্গল যেখানে বিপজ্জনক জানোয়াররা থাকে। আমাদের ওকে খুঁজতে হবে, ব্যাস। আমি হাঁপিয়ে গেছি। আমি ওকে খুঁজতে এখানে সেখানে যেতে পারছি না। এখানে রাস্তাটা কতটা লম্বা আমরা সেটাও জানি না। আমরা ওকে এখানে একলা ছেড়ে যাব না, দ্যাটস ইট। হোয়াট ইজ দিস গৌতম? যবে থেকে তুমি এই শোতে এসেছো তুমি শুধু ওর চিন্তাই করে যাচ্ছ। ওর ভুলের শাস্তি আমরা কেন পাবো? আর রাস্তায় আমার কিছু হয়ে গেলে তাতে কোনো অসুবিধা নেই। আমি কোথাও যাব না। তুমি যেতে চাও তো যাও। আরে তোমরা নিজেদের মধ্যে ঝগড়া কেন করছো? আশিকা তোমার কি? বিমান, এক মিনিট। তোমরা একটা কাজ করো, ওই রাস্তা স্ট্রেট যাচ্ছে, সোজা গিয়ে ডান দিকে ঘুরবে। ওখানে গাছে কিছু চিহ্ন রয়েছে, ওগুলো তোমাদের বাইরে নিয়ে যাবে। আমি রোশনিকে একলাই খুঁজবো। গৌতম, গৌতম ভাই দাঁড়াও, আমিও সঙ্গে যাচ্ছি। দেখো রোশনিদির কিচ্ছু হবে না। হ্যাঁ, আমার পুরো বিশ্বাস আছে আমরা ওকে ঠিক খুঁজে পাবো। রোশনি, রোশনি দিদি, রোশনি, রোশনি দিদি, রোশনি, রোশনি দি, রোশনি, রোশনি দিদি,
এত বড় জঙ্গলে একলা কোথায় যে চলে গেল? তোমরা ওকে একলা যেতে কেন দিলে? রোশনি, রোশনি দি, রোশ, এটা কি? এখানে কেউ মরে গেছে আর ওর লাশ পড়ে পড়ে পচে গেছে, আর ওকে কেউ বাঁচাতেও আসেনি। এই জঙ্গলটা খুব ভয়ানক গৌতম ভাই। রোশনি ব্রেসলেট, এটা এখানে কি করে এলো? মনে হচ্ছে ও কোনো বিপদে পড়েছে। থ্যাংক গড, বাইরে বেরোনোর কোনো রাস্তা তো পাওয়া গেল। আই হোপ ওরা রোশনিকে পেয়ে গেছে। চলো এখান থেকে বেরোই। সোজা গিয়ে ডান দিকে যেতে বললো, তাই না? রাইট। Oh my God! Oh my God! এটা কি? হোয়াটস দ্যাট? আমি এখান দিয়ে যাব না। আই এম নট গোয়িং ফ্রম হিয়ার। আশিকা, কিন্তু এটাই তো রাস্তা, এখন যেতেই তো হবে। ও গিয়ে এসেছিল না ওখানে? আশিকা, আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। চলো, কিচ্ছু হবে না, চলো, আমি আছি তোমার সাথে, চলো। এত বড় চিহ্ন, এটা কার হতে পারে? শিট, এখানে তো বড় পায়ের ছাপগুলো শেষ হয়ে গেল। এবার এই এই টেনে নিয়ে যাওয়ার দাগ, এটা কিসের? ঈশ্বর, এই টানার দাগগুলো যেন রোশনি না হয়। আর যদি হয় তাহলে আমাদের এটাকে ফলো করতে হবে। যদি আমাদের রোশনিকে খুঁজে পেতে হয় তাহলে এক্ষুনি চলো। এ কি, পুরো জঙ্গলে ঘুরে ফিরে আবার সেই সমুদ্রে এসেই তো পড়লাম। এবার বুঝতে পারছি, দ্বীপ, আইল্যান্ড, এই পুরো জঙ্গলটাই একটা আইল্যান্ড। একটা বিপদ থেকে বেরোতে পারলাম না, আবার একটাই ফেঁসে গেলাম। এসব ছাড়ো, রোশনিকে খুঁজতে হবে, চলো। এখন তো টেনে নিয়ে যাওয়ার দাগটাও নেই। রোশনিদি তাহলে কোথায় চলে গেল? হ্যাঁ, গায়েব তো হয়ে যেতে পারে না, তাহলে কোথায় চলে গেল? কিছু তো একটা ব্যাপার আছেই। রক্ত?
এই রক্তের দাগ তো এখানে এসে শেষ হয়ে গেল জলেতে। এরকম নয় তো যে রোশনি দি। গৌতম, 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 রশনিকে পাওয়া গেল? গৌতম, 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 রশনি কোথায়? ও ওই গিয়ে ওর ইয়ে কি? এটা পড়েছিল জঙ্গলে, ওখানে কিছু ছাপ ছিল আর যেগুলোকে ফলো করে আমরা এই পর্যন্ত এলাম। আর এরপর ছাপ? কিরকম ছাপ? ওটা খুব অদ্ভুত ছাপ ছিল, দেখে মনে হচ্ছিল যেন কোনো জঙ্গলি জানোয়ারের পায়ের ছাপ। জঙ্গলে ছাপ মানে জানোয়ারের ছাপ, কিন্তু তার রোশনি, তার মানে জানোয়ারটার রোশনিকে জলে। রোশনি দিয়ে আমাদের ছেড়ে চলে গেছে। রশনি আর নেই? রশনি আর নেই? ওখানে ভেতরে ভেতরে কোনো জানোয়ার আছে, অদ্ভুত অদ্ভুত জিনিস আছে। বিমান, আমরা আর বাঁচবো না, তাই না? অদ্ভুত অদ্ভুত জিনিস। হ্যাঁ জান, ওই রাস্তা দিয়ে যখন আসছিলাম ওখানে অদ্ভুত অদ্ভুত সব মূর্তি, অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছিলাম। এখানে রোশনির জলে কিচ্ছু বুঝতে পারছি না, হচ্ছেটা কি এখানে? মনে হচ্ছে যেন কোনো কোনো আত্মা টানছে আমাদের। এবার আমাদের সামনে বড় বিপদ, কেউ বাঁচবো না। হে গাইস, শিগগিরই এসো, তাড়াতাড়ি। এই দেখ দেখ, একটা কাজ করা যাক, ওই জানোয়ারটা রোশনিকে জলে নিয়ে গিয়ে থাকলে আমরা এই নৌকা করে রোশনিকে খুঁজতে যেতে পারি। আচ্ছা বিমান, তুই একটা কাজ কর, তুই নৌকায় গিয়ে বস, আমি বরং দড়ি খুলছি। শিগগিরই চল 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 চল। চল আশিকা। হ্যাঁ চলো, কামন আশিকা। সাবধানে সাবধানে সাবধানে। গৌতম, কি হলো? দড়ি খুলে যাচ্ছে না ভাই। তাড়াতাড়ি খোলো। আশিকা, কেমন? কি হলো? এসো না। এক কাজ কর, আশিকাকে বসা শিগগিরই। আরে আশিকা, 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 তাড়াতাড়ি চলো, আমাদের কাছে সময় নেই আর। বিমান, বাঁচাও! হেই জান, বিমান! জান, জান, বিমান, বিমান! জান, 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 গৌতম, 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 জান, 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 গৌতম, জান, গৌতম, জান, জান, জান। হে ভগবান, ওদিকে সমুদ্রেতে অদ্ভুত শক্তিরা, আর এই জঙ্গলে আত্মা। আমরা বাঁচবো না, তাই না বিমান? বাঁচার কোনো পথ দেখতে পাচ্ছি না। আশিকা, আশিকা, সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা ওখান থেকে বেঁচে বেরিয়ে গেছি না, এখান থেকেও কিছু না কিছু করে ঠিক বেরিয়ে যাব, ঠিক আছে? চলো, এসো, কাম।
আশিকা, গৌতম, ওই দেখো ওখানে লণ্ঠন লণ্ঠন জ্বলছে, মানে ওখানে লোক আছে। চলো, হ্যাঁ তাড়াতাড়ি চলো। সাবধানে, এখানে কারোর ওপর ভরসা করা ঠিক হবে না, তাই একটু সাবধানে চল। হ্যালো, কেউ আছেন? টেন্ট? এর মানে এখানে লোকেরা ট্রেকিং করতে এসেছে, হয়তো এখনো ফেরেনি। একটা কাজ করা যাক, বনফায়ারটা জ্বালিয়ে ফেলি। এমনিতে আমার মনে হয় না আমরা যদি এখানে কিছুক্ষণ থাকি আমাদের প্রবলেম হবে। জানোয়ার টানোয়ার যদি চলে আসে, আগুনটা জ্বালিয়ে ফেলি বরং। টেন্টে খাবার তো ছিল না, ভাগ্য ভালো দেশলাইটে দেখে গেছে। আজ রাতটা এখানেই থেকে যাই। ওরা যেই হোক না কেন, ওদের আমরা বুঝিয়ে দেব, ওনাদের বলবো আমাদের সাথে কি কি হয়েছে। আই এম শিওর দে ওন্ট মাইন্ড। আর এখানে বনফায়ারও আছে, জানোয়ারও আসবে না। হ্যাঁ, গৌতম, আমরা তো পুরো চেষ্টা করেছিলাম না? এখন ওই জলে আত্মারা ছিল, আমরা লড়তে পারিনি ওদের সাথে। রোশনি আর জান দুজনকে টেনে নিল। আমরা করলে কি করতাম? এতে আমাদের ভুলটা কি? আমরা আমাদের লোভের জন্য ফেসেছি, 5 কোটি টাকার লোভের জন্য। আমাদের যদি 1%ও ধারণা থাকতো যে এই টাকার জন্য আমাদের এই হাল হবে, তাহলে আমি কখনো ভূত প্রেত আত্মা বলে কিছু বিশ্বাস করিনি। কিন্তু আজ প্রথমবার নিজের চোখের সামনে আমি বুঝতে পারছি না যে কি সত্যি আর কি মিথ্যে। কেউ আসছে আমাদের দিকে। এটা ওনারা নয় তো?